নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো দোকানের মতো ঝরঝরে চাউমিন সেদ্ধ বাড়িতে কিভাবে করবেন। অনেকের সমস্যা হয় চাউমিন বানাতে যান কিন্তু সেদ্ধ বেশি হয়ে যায়, তাই দোকানের মতো ঝরঝরে চাউমিন হয় না। চলুন আজ আমি দেখাচ্ছি কিভাবে বাড়িতেই চাউমিন ঠিকঠাক সেদ্ধ করবেন এবং চাউমিন একদম দোকানের মতো ঝরঝরে হবে। আমি দুটো চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিন সেদ্ধর জন্য আমি কড়াইয়ে জল পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এরপর জল গরম হয়ে আসবে, দেখুন জল গরম, যখন জলের মধ্যে বাবেল আসবে, জলটা একটু গরম হয়ে আসবে, তখন জলের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি এবং জলের মধ্যে এরপর আমি দুটো চাউমিন দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা কাগজি গোটা কেটে নিচ্ছি। কাগজির থেকে বীজ আমি বাইরে ফেলে দিলাম। এরপর কাগজির রস জলের মধ্যে আমি খুব ভালোভাবে চেপে দিয়ে দেব। আমি গোটা কাগজির রসটাই চাউমিনের মধ্যে দিয়ে দেবো। আপনি যদি অর্ধেকটা রস দেন, দুটো চাউমিনের জন্য যদি কাগজির মধ্যে ঠিকঠাক রস থাকে তাহলে অর্ধেক দিলেও হবে। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, তাহলে চাউমিন একদম ঝরঝরে সেদ্ধ হবে। অনেকে চাউমিনের সেদ্ধর জন্য তেল দেয়, তাও ঠিক আছে, তেল দিলেও আপনাদের ঠিকঠাক সেদ্ধ হবে, কিন্তু যদি আপনি কাগজি লেবু ব্যবহার করেন তাহলে বেশি ভালো হয়। চাউমিন একদম ঝরঝরে হবে, গায়ে লাগবে না, গায়ে লাগবে না, একদম চ্যাটচ্যাটে হবে না, দোকানের মতো ঝরঝরে হবে। আমি ঘড়ি ধরে ঠিক 6 মিনিট চাউমিনটা সেদ্ধ করব। একদম আপনারা ঘড়ি ধরে 6 মিনিট চাউমিনটা সেদ্ধ করবেন। দেখবেন আপনাদের চাউমিন কোনো দিন মানে চ্যাটচ্যাটে হবে না, ঝরঝরে হবে দোকানের মতো। দেখুন 6 মিনিট হয়ে গেছে। 6 মিনিট হয়ে গেছে, আমি চাউমিন নামিয়ে নিয়েছি। এরপর নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি চাউমিনটা ছেঁকে নেব। একটা এই ধরনের ছিদ্রযুক্ত জিনিস নিয়েছি, আপনারা যাতে জল ঝরে যায় সেই ধরনের একটা পাত্র নেবেন এবং তার মধ্যে আমি চাউমিনটা নামানোর সঙ্গে সঙ্গেই ঢেলে নেব। ঢেলে গরম জল ঝরিয়ে নেব এবং সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জলে খুব ভালোভাবে চাউমিনটা ধুয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনি যদি ঠান্ডা জলের সঙ্গে সঙ্গে না ধুন তাহলে হয়তো গরমের মধ্যে আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। ঠান্ডা জলে সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে। 6 মিনিট আপনি ঘড়ি ধরে 6 মিনিট সেদ্ধ করবেন। বাস আমি সঙ্গে সঙ্গে নামিয়ে জল ঢেলে ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এরপর এটা আমি এক থালার মধ্যে দিয়ে দেব। আপনারা যদি কাগজি লেবু দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু, আর যদি নাও আপনি তেল মাখিয়ে রাখেন তবু কিন্তু এটা চ্যাটচ্যাটে হবে না বা গায়ে লাগবে না। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি শুকোনোর জন্য। ওপর থেকে আমি একটু তেল দিয়ে দেবো। তেল আপনারা যদি নাও দেন, যদি কাগজি লেবুর রস দিয়ে আপনারা সেদ্ধ করেন তাহলে আপনাদের ঝরঝরে চাউমিন হবেই। তেল না দিলেও আপনারা কিন্তু গায়ে লাগবে না। আমি তবু 2 ফোঁটা তেল আমি এর মধ্যে লাগিয়ে দিলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। নমস্কার।